রেশনের নিম্নমানের আটা নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন সালানপুরের বড়াভূঁইয়ের গ্রামবাসীরা। তারা অভিযোগ করে সেই আটায় বালি মিশ্রিত আছে। এবার সেই আটাগুলির নমুনা সংগ্রহ করল খাদ্য দপ্তর। সেই নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে। গত 9 জুন আসানসোলের সালানপুরে রেশনের নামে অখাদ্য আটা দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিল বড়াভূঁইয়ের গ্রামবাসীরা। সালানপুর বিডিও অফিসের সামনে রেশনে দেওয়া আটার প্যাকেট নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় তারা। এবার সালানপুরে সেই আটার নমুনা সংগ্রহ করল খাদ্য দপ্তর। সেই নমুনা সংশ্লিষ্ট দপ্তরে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বারাবণী এলাকার বাসিন্দারা অভিযোগ করেছিলেন, রেশন থেকে যে আটা সকলকে খাবারের জন্য দেওয়া হচ্ছে সেটি মানুষের খাওয়ার যোগ্য নয়। রেশনের আটায় বালি রয়েছে। এদিন তারা সেই আটা রাস্তায় ছুঁড়ে ফেলে ও চিৎকারে ক্ষোভে ফেটে পড়ে এবং তারা জানায়, এই আটা কি প্রশাসন নিজে খাবে? একই সাথে তাদের এও অভিযোগ ছিল, ওই অখাদ্য আটাগুলিতে দেওয়া হয়েছে ক্লিন চিট। তারা এই বিষয়ে শুধু ক্ষোভ নয়, প্রশাসনের দায়িত্বহীনতার প্রতি তীব্র কটাক্ষ করেন। সেদিন রেশন ডিলারদের ওপরেও তাদের আঙ্গুল ওঠে। তবে এবার খাদ্য দপ্তরের কাজে খুশি বড়াভূঁইয়ের গ্রামবাসীরা। ব্লকের খাদ্য দপ্তর তাদের ওই আটার নমুনাগুলি সংগ্রহ করায় তারা খুশি হয়েছে। তবে তারা এও জানিয়েছে যে যদি ওই আটার রিপোর্টের ক্ষেত্রে কোনো কারচুপি হয় তবে তারা খাদ্য ভবনের দ্বারস্থ হবে এবং ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনের সৃষ্টি হবে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। মোহন দি ফ্যামিলি স্টোর। বাতাসে শিউলি ফুলের গন্ধ মানেই মায়ের আগমনী। পুজোর কেনাকাটা মানেই মোহন। মোহন দি ফ্যামিলি স্টোর, आसनसोल रानीगंज। दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव, कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर। एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गारमेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर, आसनसोल रानीगंज।